বাবা বাবা তুমি না একদম চিন্তা করবে না, আমি না নিজের বউয়ের হাতটা এমনি করে ধরে থাকবো, তাহলে আমি একদম পড়ে যাবো না। তুমি একদম ভাববে না, হ্যাঁ একদম ভাবনা করবে না, কেমন? ও হঠাৎ সেজে গুজে নিচে নামলো যে, ও কোথায় যাবে? কেন তোমরা যেখানে যাচ্ছ ও সেখানেই যাচ্ছে? তাই নাকি? তো সেটা তোমরা কেউ আমাকে বলোনি কেন আগে? ছোটকা, তোমার অন্তত আমাকে বলা উচিত ছিল। কেন বলো তো নতুন বউ? তাহলে আমি অ্যাটলিস্ট যেতাম না। সিম্পল। যেতিস না তুই যাস না, কত শখ দেখো না, আমার ভাই খাওয়াতে নিয়ে যাবে, গিয়ে কপ কপ করে গিলবেন, আবার আমরা নাকি যাবো না। ওর যাওয়ার সঙ্গে তোমার না যাওয়ার কি সম্পর্ক নাচবো? আছে বাবা, আমি তো বুঝতে পারছি না ও এরকম কিম্ভূত কিমাকার সেজে ওদের সঙ্গে কোথায় যাচ্ছে। সবকিছু কি এই কদিনে এতটাই নর্মাল হয়ে গেল? বৌদি, কাজল আমার অতিথি, আমি নিজে থেকে ওকে যাওয়ার জন্য বলেছি, তাই ও যাচ্ছে। ওকে ওইভাবে বলুন। ছোটকা, আমার একটা মিনিমাম ক্লাস আছে। আই এম ভেরি সরি টু সে, আমি ওর সঙ্গে অন্তত কোথাও খেতে যেতে পারবো না। প্লিজ আমাকে আমাকে তোমরা মাফ করে দাও। আই এম সো সরি, প্লিজ। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভূমি? বাড়ির সকলে মিলে যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা অমান্য করা তুমি কে? ঠিক আছে বকেছি। তাছাড়া ক্লাসটা কিসে ঠিক হয় না তো? অর্থ, সাজগোজ না শিক্ষা? কিছু মনে করো না, তোমার যদি সেই শিক্ষা থাকতো তাহলে যেখানে সবাই মিলে আনন্দ করতে যাচ্ছ সেখানে একটা বাচ্চা মেয়েকে ফেলে চলে যাওয়ার কথা ভাবতে পারতে না। কেন ভাবা হচ্ছে সেটাও তো অন্তত আপনাকে বুঝতে হবে বাবা। ও যদি একটা বাড়ির কাজের লোক হতো তাহলে ওকে নিয়ে যাওয়ার কথা হয়তো বলা হতো। দাদু ভাই, তোমরা যে এত কথা আমায় বলছো, তোমরা একবার ভেবে দেখেছো এই মেয়েটাকে নিয়ে পাড়া দিয়ে হেঁটে গেলে পাড়ার লোক যদি জিজ্ঞেস করে এটা কে, কি উত্তর দেব? কি বলবো আমরা? তোমরাই তো বলেছো ঠাম্মা যে এই মেয়েটাকে নিয়ে পাড়ায় নানান কানাঘুষো শুরু হয়েছে, বলনি? তাহলেও ও যাবে। যদি ও না যায় তাহলে কেউ যাবে না। বাবা, দুদিনেই তোমরা সবাই এতটা পাল্টে গেলে যে? আমরা কিছুই পাল্টাইনি না গো, এটাই আমাদের বাড়ির রেওয়াজ। তুমি যেটা এখনো রপ্ত করতে পারো। কি জানি বাবা, আমার তো মনে হচ্ছে ও যেহেতু বাড়ির আয়ার কাজটা ভালোভাবে করতে পেরেছে, তাই জন্য বাড়ির সবার সঙ্গে যাওয়ার সুযোগ পাচ্ছে। মেজ বৌমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। কিচ্ছু ভুলিনি বাবা, কিচ্ছু ভুলিনি। ও যদি বাড়ির আয়া হয়ে যায়, যাক না, 100 বার যাক, 1000 বার যাক, কিন্তু আমার নীলের বউয়ের পরিচয় যেন না যায়। আমি তো এটাই বুঝতে পারছি না, কেউ কেন আমার মনের অবস্থাটা বুঝতে পারছি না। আমি তো
দাদু ভাই, ମୁଁ এই ঘরটাতে রয়েছি, আমি যাব না। কেন যাবি না? কেন যাবি না? তুই তুই যাবি আমার সঙ্গে। চল চল চল। ও যাবে না, ও পচা, ও বদমাইশ, ও যাবে না, ও ঘরে থাকবে। আমরা সবাই মিলে যাব। এই রুমি মিমি চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। মেজ বৌমা, তোমার অসুবিধাটা কোথায় বলো তো? ওকে আমরা বউ বলে স্বীকার করে নিলে। আর আমাদের স্বীকারের জন্য তো ব্যাপারটা অপেক্ষা করে নেই। ও যার বউ সেই ওকে স্বীকৃতি দিয়েছে, আমরা অস্বীকার করার কে? বরং ওকে শিখিয়ে পড়িয়ে এ বাড়ির যোগ্য করে নেওয়া ভালো নাকি? হ্যাঁ গো মেজ বৌমা? আপনারা কেউ বুঝবেন না, কেউ বুঝবেন না আমার মনের কি অবস্থা। ছোটবেলা থেকে কত স্বপ্ন ছিল আমার ছেলের বিয়ে নিয়ে, আমার ছেলের বউ কেমন হবে তা নিয়ে। এই মেয়েটা আমার সমস্ত স্বপ্নতে জল ঢেলে দিয়েছে। আমার সবকিছু জলাঞ্জলি হয়ে গেছে। কেউ বুঝবেন না আপনারা। কাকিমা, ছোটকা, হ্যাঁ মা। তোমাদের দেরি হয়ে যাচ্ছি, তোমরা যাও। রাঙা পিসি তো তাড়াতাড়ি খায়, খাইবা সময় হয়ে যাব। আর এই ব্যাগে রাঙা পিসির ওষুধটা আছে, রাঙা পিসিকে ওষুধটা একটু খাইয়ে দিও। ও বাবা, ও বাবা, ও কেন যাবে না বলছে? ও কেন যাবে না? ও না গেলে আমি সব ভেঙে চুরে দেবো, সব ভেঙে চুরে দেবো। ঠাকুরজি ওঠো, ঠাকুরজি জামা কাপড় নোংরা হয়েছে, ওঠো ঠাকুরজি ওঠো। বললে জামা কাপড় সব নোংরা হয়ে যাবে, কাঁদে না, ওঠো ওঠো তুমি ওঠো। ঠাকুরজি লক্ষ্মী সোনা মেয়ে, ওঠো 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 ওঠো, সব নোংরা হয়ে গেল। ছি 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 ছি। দেখেছো চুল খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুরজি ওঠো ওঠো ওঠো। কাজল, তোমার অনেক অসম্মান হচ্ছে বুঝতে পারছি, অন্তত পারির জন্য যাও। হ্যাঁ চলো কাজল। বৌদি ভাই প্লিজ, দেখো দাদা ভাইরা কিন্তু ওখানে ওয়েট করছে, সবাই মিলে একটু হইচই করবো বলে ঠিক করেছি, তুমি প্লিজ চলো। চলো না গো, কেন এরকম করছো? খুব মজা হবে, দেখো। ছোটন, যারা যারা যাচ্ছে তাদের নিয়ে বেরিয়ে পড়। শোন, কাজল যাচ্ছে আর সে কারণে যদি কেউ যেতে না চায় তাহলে তো তোমার কিছু করার নেই বাবা, তুমি তো সকলকেই যেতে বলেছো। হ্যাঁ দেরি করিস না, এগো। কাজল, তুমি রাঙা পিসির হাত ধরো। আসলে তো কথাটা আমাকেই বলা হচ্ছে না। না বৌদি ভাই, প্লিজ প্লিজ, আমি না গেলে কারোর বিশেষ করে একটু কিছু এসে যায় না। না হলে একটা পাগল মেয়ে যার বোধ বুদ্ধি কিচ্ছু নেই, সেও কিনা কথায় কথায় আমাকে অপমান করে, মুখের উপরে আমাকে বলে দেয় যে তোমায় যেতে হবে না। বাহ, ওর কথায় এই বাড়িতে কেউ রাগ করে না ভূমি। আর যদি সে কথাই বলো তাহলে কাজল গেলে যে তুমি যাবে না, এ কথা তো তুমি আগে বলেছো। আমার মনে যা এসেছে আমি সেটাই বলেছি।